এটি ঘাটশিলার ঘটনা। যখন আমি ওখানে কিছুদিনের জন্য এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তখন এক ভয়ানক ঘটনা ঘটেছিল। ওই স্থানে আসলে একটি পুরো বাড়ি ছিল। বাড়িটির পাশেই ছিল একটি ডোবা। ওই ডোবাকে কেন্দ্র করেই মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছিল। এই সব কিছুর প্রভাবেই ওখানকার সাধারণ মানুষের মধ্যে বুদ্ধি বিবেচনা সব কিছুই লোপ পেয়ে গিয়েছিল। কারণ মানুষ বিশ্বাস করতেন রাতের বেলা কেউ যদি ওই বাড়িতে থাকতে পারে, তাহলে সে এক ঘোড়া মোহর পাবে। সাধারণ ভাবনায় তোমাদের মনে হতেই পারে এ কেমন ধারণা। অনেকেই ভাবতে পারে এগুলি সবই হয়তো কুসংস্কারের বশবর্তী হয়ে মানুষ করছে বা ভাবছে। কিন্তু ঘটনাটা একটি বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল। ওই গ্রামের এক মানুষ নাকি একদিন রাতে সেখানে থেকেছিলেন। এরপরে সকালে তিনি দেখেন তার পাশে এক ঘোড়া মোহর পড়ে রয়েছে। মোহরের ঘোড়াটিকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু ওই যে কিছু বিষয় আজও মানুষের অলক্ষ্যেই থেকে যায়। কিভাবে সেগুলি ঘটছে এই বিষয়ে কিন্তু কারোরই কোনো হদিশ থাকে না। ওই লোকটিকে যে অপশক্তি মোহরের ঘোড়াটি দিয়েছিল, সেটার বিনিময়ে আবার তার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছিল। আসলে এই সকল শক্তির কাজই হলো নিজের শক্তিকে মানুষের মাঝে বলবৎ রাখা ও সেই শক্তির দ্বারা মানুষের ক্ষতি সাধন করা। ওই ঘটনার পর থেকেই ওই লোকটির পরিবারের একের পর এক সদস্য মারা যেতে শুরু করেন। কে এই ঘটনার জন্য দায়ী ছিল সেই বিষয়ে কেউই কিছু জেনে উঠতে পারেননি। আমি এই সব কিছুই আমার ওই কাছের বন্ধুটির কাছ থেকে শুনেছিলাম। এই ঘটনাটি ঘটেছিল আমার ওই গ্রামে যাওয়ার প্রায় 10 বছর পূর্বে। এরপর থেকে কেউ নাকি সন্ধ্যের পর ওই জঙ্গলের পথ ধরে আর ফিরতো না। আর ফিরলেও ওই পুরো বাড়িটির দিকে একেবারেই যেত না। মানুষের মধ্যে প্রবল ত্রাসের সঞ্চার ঘটিয়েছিল ওই পুরো নিবাসটি। আমি যাওয়ার পরেই আবারও এরকম একটি ঘটনা ঘটল। একটি ছেলে ও একটি মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল ওই ডোবার পাশেই। শোনা যায় ওরা নাকি ওই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওই বাড়িটিতে রাতটা কোনো ক্রমে আশ্রয় নিয়ে গ্রামবাসীদের চোখ এড়িয়ে তারা পরের দিন সকালের মধ্যেই অন্যত্র পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ওই যে নিয়তি আর তার অতিরিক্ত লোভ সবকিছু একেবারে শেষ করে দিয়েছিল। সেবার আমার বন্ধুটি আমাকে সত্য জানতে অনেকখানি সহায়তা করেছিল। তবে দুর্ভাগ্যবশত আমি তাকেও বাঁচাতে পারিনি। আমি এই সবের মূলে থাকা ওই কালো শক্তিকে খুঁজে বার করতে সক্ষম হয়েছিলাম ঠিকই, কিন্তু বন্ধুকে। কথাটি বলেই ক্ষণিকের জন্য বিমর্ষ হয়ে পড়লেন তারানাথ। আমিও বিষয়টির আন্দাজ লাগাতে পারলাম না, খালি ভাবতে থাকলাম কি হচ্ছে, তিনি এতটা ঘাবড়েই বা যাচ্ছেন কেন। আসলে সবটাই যে অতীতের মিশেলের প্রভাবে ঘটে চলেছে সেটি ভাবতে ভাবতে আবারও তিনি মুখ খুললেন, বললেন, সে আমার খুবই কাছের মানুষ ছিল হে বিভূতি। যেমনটি কিশোরী তুমি, ঠিক তেমনই সেও আমার খুব প্রিয় বন্ধু ছিল। বিপদের হাত থেকে গ্রামকে রক্ষা করবার জন্য সে নিজের জীবন বিসর্জন দিতেও দুবার ভাবেনি। আজও সেই দিনের কথাগুলো মনে করলে আমার চোখে জল চলে আসে। তবে তোমরা যখন সেই কাহিনী শুনতেই চাও, তখন না শুনিয়েই বা যাই কোথায়। আসলে সব কাহিনীর মধ্যেই দুঃখ বেদনা মিশ্রিত রয়েছে।
এর হাত থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা নেই। আমি আজও ভাবি কত ঝড় ঝাপটা অতিক্রম করে আজ আমি এই জায়গায় এসে উপনীত হতে পেরেছি, অথচ হারিয়ে এসেছি কত শত সৎ মানুষদের। এইভাবেই আমার জীবন এগিয়েছে, অথচ তারা আমায় ছেড়ে কত দূরে চলে গিয়েছে, সেই না ফেরার দেশে। বন্ধুরা, আপনার ছোটা 22 চামচের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার সুন্দর নাম লিখুন। তাহলে তোমরা মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের গল্প। তারানাথ শুরু করলেন। আমি আর কিশোরীও তখন মনোনিবেশ করে তার বলা গল্প শুনতে শুরু করলাম। তারানাথ বলে চললেন। ঘাটশিলার পাশ দিয়ে বয়ে যেত একটি ছোট্ট নদী। নদীর উপকূলের ওই বিদীর্ণ অঞ্চলের মধ্যে মানুষের প্রাসঙ্গিকতা ছিল বলতে ওই ক্ষেত খামারের কাজ, অর্থাৎ চাষাবাদ। অনুর্বর জমির কারণে ফসল একেবারেই ফলানো সম্ভব হতো না। যেটুকু সম্ভব হতো তার দ্বারাই সকলে কুড়িয়ে বাড়িয়ে কোনো ক্রমে নিজেদের জীবিকা নির্বাহের কাজ চালিয়ে যেতেন। এক কথায় বলতে গেলে গ্রামটির বাহু খুব একটা সুঠাম ও পরিবেশ খুব একটা সুষম ছিল না। হয়তো এই কারণেই মানুষের মধ্যে ওই ধন সম্পদের বিষয়টিকে নিয়ে এত ত্রাসের সঞ্চার ঘটেছিল। এইসবের প্রভাবেই মানুষের লোভ ও লালসার মাত্রা আরো ত্রিগুণ বৃদ্ধি পেয়েছিল। সাধারণের কাছে মানুষ অসাধারণ রূপে ধরা দিতে চাইছিলেন, আর সেখানেই এসে বাদ সাধল ওই পোড়ো বাড়িটি। সেই বাড়ির ভয়ার্ত ইতিহাসের প্রভাব ক্রমান্বয়ে গ্রামের মানুষের জীবনের উপরেও প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছিল, আর এইসবের দ্বারা মানুষের ভোগান্তির অন্ত ছিল না। তবে ওই যে বললাম, শুরুর পরেই শেষ, আবার অন্ত থেকেই আরম্ভের শুভ সূচনা। আমি সেই বিষয়টিকেই যথোপযুক্ত বলে মনে করতাম। এটিকে কাহিনীর রূপ না দিলে তোমরা দুটিতে আবার অনুধাবন করতে পারবে না। আমরা তারানাথের কথায় হেসে উঠলাম। এরপর তাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু তারপরে কি ঘটতে দেখেছিলেন আপনি? আমি যখন ওই গ্রামে প্রবেশ করলাম তখন দেখলাম সেখানকার পরিবেশটি বেশ থমথমে। আমার বন্ধু সুবোধ আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস তো, এখানকার মানুষের মধ্যেও কেমন একটা ভয় ঢুকে গিয়েছে। মানুষ সবটা জেনেও এসবের থেকে দূরে থাকবার চেষ্টা করছে। তারা অনবরত ভাবছে ওই পুরো বাড়ির রহস্যাবৃত সেই ডাকিনী হয়তো এবার গ্রামেই ঢুকে পড়বে, তারপর মৃত্যুর তাণ্ডব চলবে। আসলে একটি ছেলে ও মেয়ের ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ পাওয়া গিয়েছে। সেসবের পর থেকেই মানুষের মধ্যে থাকা ত্রাস আরো অধিক পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। এর থেকে নিষ্পত্তির কারণ জানা থাকলে তুই কিন্তু আমাকে বলতে পারিস। তবে শুনলাম তুই নাকি আজকাল সাধনার কাজে মন দিয়েছিস। সেই কোন ছোটবেলা থেকেই তোর সাথে আলাপ রয়েছে। তবে মাঝে কয়েকটা বছর আমাদের সাক্ষাতের সুযোগ ঘটেনি। আমি নিজের সংসার গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম কিনা, ভেবেছিলাম তুইও হয়তো সংসার ধর্মে মন দিবি, কিন্তু এ তো দেখছি একবারে ভিন্ন রূপে আবির্ভূত হয়েছিস তুই। হ্যাঁ সে নয় হবে খন, তবে ওই ছেলে মেয়ে দুটোর মাথা নেই। তুই বললি ওদের শিরচ্ছেদ করে ওদের হত্যা করা হয়েছে। এটা কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। যে কালো শক্তি ওই ডোবার মধ্যে স্থান করে নিয়েছে তার একটা ইতিহাস তো অবশ্যই রয়েছে। আজ যেটাকে তোরা ডোবা বলছিস সেটা একটা সময় হয়তো এই গ্রামের মুখ্য স্থান রূপে বিবেচিত হতো। এই বিষয়ে তো কেউই জানিস না তোরা ঠিকভাবে। এই বিষয়টির হদিশ করতে পারলে তবেই এই মৃত্যুর খেলা সমাপ্ত হবে, নচেত নয়। সেটা কিন্তু ভালোভাবে বুঝে নিস। দেখলাম
সুবোধ এই বিষয়টি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারল। তারপরে বলল, সবটাই বুঝলাম, কিন্তু এই বিষয়ে কেউ তো সঠিকভাবে কিছু জানে না। তুই যদি এই বিষয়ে কারুর কাছ থেকে জানতে চাস, তাহলে গ্রামের উপকণ্ঠে অবস্থিত মন্দিরের ওই বৃদ্ধ পুরোহিত তোকে কিছু জানাতে পারেন। কারণ তিনি অনেক কাল আগে থেকে ওই মন্দিরের পূজার কাজ নিষিদ্ধ করে দিয়েছিলেন। শুনেছি গ্রামের জমিদার পরিবারের সাথেও কোনো একটি ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই বিষয়টিকে ভিত্তি করেই এগোতে হবে দেখছি। বেশ বেশ, সেসব না হয় হবে। আগে চল বাড়ির দিকে যাওয়া যাক। যা মনে হচ্ছে এই গায়ের আবহাওয়া একেবারেই ঠিক নেই। বাতাস উল্টো দিকে বইছে। অবশ্য তুই এসবের অর্থ বুঝতে পারবি না, কারণ এগুলির কোনো তাত্ত্বিক ব্যাখ্যা হয় না। এগুলিকে অন্তর দিয়ে অনুভব করতে হয়। এ কাজ খুবই কঠিন, তবে আমি ঠিকই এর একটি উপায় বার করে ফেলতে পারবো বইকি। আমি সুবোধকে সঙ্গে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বাড়িতে পৌঁছে রাতের আহার সম্পন্ন করে বিশ্রাম করছি, এমন সময় জানলার কাছে কারুর কণ্ঠস্বর শুনলাম। সেটি শোনা মাত্রই বুঝলাম এ কোনো মানুষের ডাক নয়, কোনো মায়াবিনীর কণ্ঠ। সে আমাকে কিছু একটা বলতে চাইছে। আসলে সে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভারী বিপদের সম্ভাবনা আছে ভেবে আমি অচেতন থাকার মতন ভান করেই শুয়ে রইলাম। কিন্তু এরপরেই দেখলাম সেই কণ্ঠ আমার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলছে। একটা হাওয়ার রেশ আমার মাথার পাশ দিয়ে বয়ে যেতেই আমি বুঝলাম পরিস্থিতি বেশ জটিল। আমি সুবোধকে ডাকার সুযোগটুকুও পেলাম না। তড়াক করে লাফ মেরে উঠে পড়লাম। এদিক ওদিক তাকিয়ে কাউকেই ঠাহর করতে পারলাম না। জানলার দিকে তাকিয়ে দেখলাম কপাট খোলা। ঘরের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে একটা কালো ধোঁয়া সমানে স্থান থেকে স্থানান্তরে প্রতীয়মান হয়ে চলেছে। এভাবে আবহের সাথে সাথে সে কোন দিকে যেতে চাইছে ও কি বার্তা বয়ে নিয়ে যেতে চাইছে সেটি আন্দাজ করবার সুযোগ পেলাম না। ধোঁয়ার আবরণের দ্বারা ভেসে উঠল কিছু শব্দ, যেন বাতাস ফিসফিস করে ওই কথাগুলি আমার কানের সামনে বলে যাচ্ছিল। আমাকে মুক্তি দে, না হলে আমি এখানে থাকা সমস্ত মানুষের জীবন শেষ করে ফেলবো। ওই জমিদার আমাকে যে শাস্তি দিয়েছিল, সেই শাস্তির ভাগিদার ছিলাম না আমি। তারপরেও আমাকে সেই শাস্তি ভোগ করতে হয়েছিল। তাই আমি ওদের কাউকে ছাড়বো না। তুই আমাকে উদ্ধার করবি, যে করেই হোক আমার আত্মার মুক্তি তোকেই ঘটাতে হবে, না হলে তোকেও আমি মারাত্মক ঘাবড়ে গেলাম।
সারা শরীর একেবারে ঘামে ভিজে গেল। সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। নিমেষের মধ্যেই ওই ধোঁয়াশার আবরণ আমার চোখের সামনে থেকে কোথাও যেন গায়েব হয়ে গেল। সেই ডাকিনী অর্ধেক বিষয়টি জানিয়ে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি পাগলের মতন বাকি অস্তিত্বের সাথে লড়াই করতে থাকলাম, যদি কখনো কোনো রহস্য উদ্ঘাটিত হতে পারে, যদি কোনো বিষয় আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। কিন্তু না, জানি না কেন, তবে আমার শরীরের মধ্যে এক বিকট যন্ত্রণা শুরু করলো। কাশতে শুরু করলাম আমি। মুখ দিয়ে বেশ খানিকটা রক্ত মেঝেতে পড়ল। আমার কাশির শব্দ শুনেই সুবোধের ঘুম ভেঙে গেল। সে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, তারানাথ, তারানাথ, কি হয়েছে তোর? তুই কি অসুস্থ বোধ করছিস? আমি বেশ কিছুটা জল খাওয়ার পরে সেদিন রাতের ঘটনাটি সুবোধকে জানালাম। সে বলল, বুঝলি তারানাথ, এমনটা আমার আরেক বন্ধুর সাথেও ঘটেছিল। আমি আমি তোকে এই বিষয়টির কথা জানাইনি। আসলে ভেবেছিলাম এগুলো হয়তো সত্যি নাও হতে পারে, কারণ চোখের সামনে কোনো কিছুই সেভাবে নজরে পড়েনি। তাই ভাবছিলাম এসব হয়তো আমার মনের ভ্রান্ত ধারণা। কিন্তু তোর সাথে বিষয়টি ঘটার পরে এখন অনুধাবন করতে পারছি যে আমার বন্ধুর সাথেও যা ঘটেছে তার সাথে এই বিষয়টির যথেষ্ট মিল রয়েছে। সে আছে, আর আছে সেই ভয়ঙ্কর শক্তি যা আমাদের সকলকে শেষ করে ফেলতে পারে, একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তবে তবে আর দেরি করা চলবে না। কালকেই তোর একবার পুরোহিতের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। আমি আমার বন্ধুকে হাত দেখিয়ে ইশারা করে বললাম, বেশ, ঠিক আছে। সুবোধ শুতে চলে গেল, কিন্তু আমার মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়টা রাতের কালো অন্ধকারের সাথে সাথেই আরো জোরালো হয়ে উঠতে শুরু করে দিয়েছিল। আমি পুরোহিতের সাথে সাক্ষাতের আগে ওই ডোবাটিকে দেখব বলে ঠিক করলাম। সেদিন রাতটা কোনো ক্রমে অতিবাহিত করে ফেললাম। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমি সুবোধকে আর কিছু জানালাম না, নিজেই বেরিয়ে ওই ডোবাটির দিকে অগ্রসর হলাম। ওই সময়ে ভোরের আলো ফুটলেও জঙ্গলের দিকটা ছিল কুয়াশায় ঘেরা। জঙ্গলের দিকে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকবার কারণে ও লোকালয় কম থাকার কারণে বাতাস বেশ ভারী ছিল। আর ঠিক সেই কারণেই এমন পরিস্থিতি। তবুও আমি সেই কুয়াশার ঘেরাটোপকে অতিক্রম করে এগিয়ে যেতে শুরু করলাম। এমন সময় মনে হলো কেউ যেন আমার পাশে পাশে হাঁটছে। এক বিভৎস চেহারার অবয়ব নজরে পড়ল। মনে হলো এক লহমায় তাকে দেখতে পাওয়া যাচ্ছে, আবার পরক্ষণে সে হারিয়ে যাচ্ছে। ওই কুয়াশার মধ্যেই কোথাও তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তাকে আর কোনোভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না। আমার এই ভয়ের আভাসটি আমার হৃদস্পন্দন রোধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তবুও আমি মনের জোর নিয়ে এগোতে থাকলাম। পথের মাঝে একাধিক কাটা মুন্ডু পড়ে থাকতে দেখলাম। জানতাম এগুলি সবই ভ্রান্তি। খসখস শব্দটি ক্রমে আরো এগিয়ে আসতে শুরু করলো। আমি তখন তরতর করে ঘামছি। এমন সময়ে ফিসফিসিয়ে আবার কেউ বলে উঠল, তারানাথ, তোকে আমার মৃত্যুর রহস্য খুঁজে বার করতেই হবে, না হলে আমি সবার আগে তোকে শেষ করব। তারপর এই
গ্রামের মানুষগুলিকে। এদের অন্তরে কোনো মায়া মমতা নেই। এরা সব কিছুর বিনিময়ে কেবল নিজেদের স্বার্থকে রক্ষা করতে জানে। যে করেই হোক নিজের লোককে চরিতার্থ করার জন্য এরা আমাকে শেষ করে ফেলেছিল। এদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তবে ওইদিকে মানুষের রক্তে স্নান করে চলবে যতদিন না শাস্তি পাচ্ছে সেই জমিদার আর আর তার পরিবার। জেনে রাখিস, তুই তুই যদি এসবের অন্তরে লুকিয়ে থাকা সেই সত্যকে বের করতে না পারিস, তাহলে তুইও শেষ হবি। আমি বুকে সাহস সঞ্চয় করে বললাম, আমি বুঝতে পারছি ওই জমিদার তোর উপরে অনেক অত্যাচার করেছিল, কিন্তু কি হয়েছিল সে বিষয়ে তুই কেন আমাকে জানাচ্ছিস না? আমাকে কেন অন্যের কাছ থেকেই জানতে হবে? সব জানে ওই কুচক্রী পুরোহিত। সেই তো আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি যদি ওই অতীতের কথা কাউকে জানাই, তাহলে আমাকে 100 শতাব্দী এভাবে এই ডোবায় অতৃপ্ত অবস্থায় থেকে যেতে হবে। আর সেই পুরোহিতের কাছ থেকে অতীতকে খুঁজে বার করার কাজও ভাবিস না এত সহজ। অনেকেই চেষ্টা করেছে কিন্তু পারেনি। তবে যা জানে ওই জানে, ওকে দিয়ে মুখ খোলা তারা না হলে কিন্তু তোকে আমি খতম করে দেব। আমি যদি মুক্তি না পেতে পারি, তাহলে তাহলে কেউ জীবিত থাকবি না, কেউ না। সেই ভয়ঙ্কর হাসির শব্দটা আবারও কোথাও যেন গায়েব হয়ে গেল। আমি চারিদিকে তাকিয়ে কোথাও কিছুই দেখতে পেলাম না। খালি মনের মধ্যে আশঙ্কার মেঘ কাজ করতে থাকলো। ওই পুরোহিত সবটা জানলেও সে কোনোদিনও কাউকে বলেনি কেন? আর এই ডাকিনী সেই সত্যের কথা জানালে তাকে আরো 100 শতাব্দী এখানে অতৃপ্ত অবস্থায় ঘুরেই বা বেড়াতে হবে কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। এমন সময় দেখলাম কয়েকশো কাটা মস্তক আমাকে ঘিরে দাঁড়িয়ে। তারা প্রত্যেকেই আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আমি আর তাদের সম্মিলিত মৃত্যুর কোলাহলকে সহ্য করতে পারলাম না। ওখান থেকে কোনো রকমে বেরিয়ে দৌড়তে শুরু করলাম। জঙ্গলের রাস্তা ধরে দৌড়তে দৌড়তে কখন যে ওই মন্দিরের সম্মুখে এসে পড়েছি হুঁশ নেই। সামনের একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে উপুর হয়ে পড়লাম। এরপরে
মাথাটা হঠাৎ বন বন করে ঘুরতে শুরু করলো। জানিও না কখন জ্ঞান হারিয়ে ফেলেছি। যখন চোখ খুললাম, দেখলাম আমার সম্মুখে বসে রয়েছেন এক পুরোহিত। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কে তুই? আর এখানে এভাবে চলে এসেছিস কেন? তুই জানিস না এই গ্রামের লোকদেরকে একটি অভিশাপ তাড়া করে বেড়াচ্ছে? তুই কেন? কেউ এই ঘেরাটোপ থেকে উদ্ধার পেতে পারবে না। পুরোহিতের কথা শুনে আমি আরো ঘাবড়ে গেলাম। কে সত্যি বলছে আর কে মিথ্যে কিছুই আন্দাজ করে উঠতে পারলাম না। মনে হলো সবটাই আমি ভুল ভেবেছি। আমাকে এইসবের থেকে দূরে থাকতে হবে। তারপরেই চেতনার মেঘটা আরো পাহাড় প্রমাণ শক্তি নিয়ে আমার মনের মধ্যে ভিড় জমাতে শুরু করে দিল। আমি নিজের কৌতূহলকে প্রতিরোধ করতে না পেরেই বলে বসলাম, আমি আমি তাকে দেখেছি। এই আপনি তো তাকে এই অভিশপ্ত জীবনযাপনের জন্য বাধ্য করে রেখেছেন। আর এই কারণে গ্রামের প্রতিটি মানুষের জীবন সংশয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আমি জানি সবটা। আপনাকে আজকে আমাকে সত্যিটা যে করেই হোক বলতেই হবে। আমি আপনাকে কোনোভাবেই আজকে এড়িয়ে যেতে দেব না। এই বিষয়গুলি এড়িয়ে গিয়েছেন আপনি। এতকাল ধরে মানুষজনকে অবহেলার দৃষ্টিতে দেখেছেন। আপনি তো ঈশ্বরের পরম পূজনীয় সেবক ছিলেন। অথচ দেখুন, লালসার মেঘটা সবার আগে আপনার মনেই বাসা বেঁধেছিল। আমি সবটা না জেনেও ওই পুরোহিতের সম্মুখে সবটা জানবার ভান করতে শুরু করলাম। দেখলাম উনি কেমন গুরুগম্ভীর হয়ে যাচ্ছেন। ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছেন। মনে হলো ওনাকে বলা প্রতিটি কথাই তাহলে সত্যি প্রমাণিত হয়েছে। আমি সেই স্থানে না থেকেও আন্দাজে যে কটা কথা সেদিনকে ওই পুরোহিতের সামনে বলেছিলাম, সেগুলি যে এতটাই চমৎকার ভাবে তার মনের ও মস্তিষ্কের ওপরে প্রভাব বিস্তার করে ফেলবে, সেটি আমি ভাবতেও পারিনি। তিনি আমাকে বললেন, দয়া করে দয়া করে আমাকে আর অভিশাপ দেবেন না। আমি এমনিতেই এক বিরাট সাজা ভোগ করছি। এর থেকে বেরোনোর উপায় আমারও জানা নেই। তবে তবে আমাকে কালো অন্ধকারের মধ্যে আর ঠেলে দেবেন না। আমি আপনার দুটি পায়ে পড়ি। বুঝলাম লোকটি আমার বেশভূষা দেখে ভীষণভাবে ঘাবড়ে গিয়েছেন। এরপরে আমি গলার স্বর আরো চড়ালাম। যা কিছু দুঃসাধ্য বলে মনে হয়, সেই সব কিছুকেই আমি নিজের মন্ত্রশক্তির দ্বারা জাগরিত করতে পারি। আপনি ভাবতেও পারবেন না। আমি এক্ষুনি সেই ডাকিনীকে নিয়ে এসে আপনাকে শেষ করে ফেলতে পারি। সাধারণ মানুষের জীবনের সাথে যে খেলে, সে কোনোদিন ঈশ্বরের পূজারী হতেই পারে না। সে হলো একজন ভণ্ড, আর একজন ভণ্ডের সাথে আমার কোনো মোকাবিলাই হতে পারে না। আমি চাইলে এই মুহূর্তে আপনার মুখ থেকে সব সত্যিটা বার করে নিতে পারি। দেখলাম সেই পুরোহিত ক্রমে ভয় পেয়ে পিছনের দিকে সরছেন। আর একটু হলেই তিনি সেদিন মন্দিরের উপর থেকে পিছনে খাদের মধ্যে পড়ে যেতেন। তাকে আর কোথাও খুঁজেই পাওয়া যেত না। আমি সেদিন ভাগ্যিস তার হাতটি চেপে ধরে ফেলেছিলাম বলেই শেষ পর্যন্ত তার রক্ষা পাওয়া সম্ভব হয়েছিল। মন্দিরের পেছনেই ছিল জঙ্গল, আর সেই জঙ্গল সংলগ্ন খাদের দিকে তাকালেই মানুষ ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকবে। সেটির ভয়াবহতা তখন আমি অনুধাবন করতে পেরেছিলাম। আমি পুরোহিতকে উদ্দেশ্য করে বললাম, বন্ধুরা, আপনার ছুটা 22 চামচের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার সুন্দর নাম লিখুন। আপনি যেটা জানেন বলুন। এভাবে বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাবেন না।
আজকে আমি না থাকলে অকালে আপনার প্রাণটা হয়তো চলে যেত। দেখলেন নিশ্চয়ই, মানুষকে রক্ষা করতে শিখুন। তাদের প্রাণের বিনিময়ে অর্থবান হয়ে কি করবেন? একদিন ঈশ্বর এভাবেই আপনাকে অকাল মৃত্যুর পথযাত্রী বানাবেন। আপনার জন্য কত শত মানুষের প্রাণ চলে গিয়েছে, অথচ আপনি মুখ লুকিয়ে এখানে কাপুরুষের মতন বসে রয়েছেন। অবশ্য আপনার মতন মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করাটাও ঠিক নয়। আপনি আজকে শেষ হয়ে গেলে গ্রামের মানুষগুলিকে বিপদের হাত থেকে রক্ষা করতাম কিভাবে? পুরোহিতটি আমার সম্মুখে করজোড়ে নিবেদন করে বললেন, আমাকে দয়া করুন, আমি আপনাকে সমস্ত সত্যিটা বলছি। আজ থেকে প্রায় 40 বছর পূর্বে আমি এই গায়ে এসেছিলাম। আমি অবিবাহিত থাকায় কাজের সন্ধান পাওয়াটাও খুব সহজ হয়ে গিয়েছিল। গ্রামের জমিদার ছিলেন বল্লভ নারায়ণ। তিনি আমাকে মন্দিরের কাজকর্ম সঁপে দিয়েছিলেন, কিন্তু জমিদারের এক অদ্ভুত আসক্তির দাম দিতে গিয়েই এই বিপত্তি ঘটেছিল। জমিদার নিজের কার্যসিদ্ধির জন্যে মা কালীর উপাসনা করতেন, তবে তিনি শ্যামা মায়ের নয়, মায়ের চণ্ডী রূপে সাধনা করতেন। আর এই সাধনার জন্য প্রয়োজন ছিল এক সাধন সঙ্গীর। সেই কারণেই তিনি আমাকে বললেন, যা, আমার জন্য এক সাধিকাকে নিয়ে আয়। তাকে আমি আমার সাধন সঙ্গিনী বানিয়ে এই পুজোর কাজ সমাপ্ত করতে চাই। এই পূজার শেষে আমাকে এক নরবলি দিতে হবে। সেই কাজে তুই আর সেই সাধন সঙ্গিনী আমাকে সহায়তা করবি। তুই না বললে তোর গর্দান নেব আমি। জমিদারের আদেশ অমান্য করবার অর্থ ছিল মৃত্যু। জমিদার বাবু বিবাহিত হওয়ায় তিনি পরিবারের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পছন্দ করতেন। তবে তার স্ত্রী মালতী দেবী এই বিষয়ে কিছুই জানতেন না। তাদের একটি পুত্র সন্তানও ছিল, কিন্তু শুনেছিলাম জঙ্গলে একদিন শিকার ধরতে গিয়ে জমিদার বাবু নাকি তার সন্তানকে বাঘের মুখে ফেলে দিয়েছিলেন। তার কাছে বাঘ শিকার করবার বিষয়টি ছিল প্রাসঙ্গিক। নিজের সন্তানকে এইভাবে বিসর্জন দিতেও দুবার ভেবে দেখেননি তিনি। সেই থেকে তার স্ত্রী মালতী পাগল হয়ে যান। এরপরে জমিদার তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে নিজের সাধনার কাজ এগিয়ে নিয়ে যেতে থাকেন। তিনি তান্ত্রিক হতে চেয়েছিলেন। সাধনার মাধ্যমে তিনি এমন সব শক্তি অর্জন করতে চেয়েছিলেন যার দ্বারা তিনি মানব সমাজের উপরে নিজের ক্ষমতা স্থাপন করতে পারেন। এই কাজ একেবারেই সহজ ছিল না, তবুও তিনি নৃশংসতার একেবারে চরম পর্যায়ে উপনীত হয়েছিলেন। আমি কিছু না বুঝে নিজের কাজে বেরিয়ে পড়লাম। আমাকে হিমালয়ে পৌঁছতে হয়েছিল। এক টানা 8 মাস ওই পাহাড়ি পথে যাত্রা করবার পরে আমি একজনের সাক্ষাৎ পেয়েছিলাম। তিনি ছিলেন অমায়িক এক নারী। তার নাম ছিল পুষ্পলতা। তিনি আমার সাথে আমার গ্রামে আসতে রাজি হয়ে যান। এরপর আমি তাকে জমিদার মশাইয়ের সামনে প্রস্তুত করে বলি, জমিদার মশাই,
আমি আপনার কথা মতন পুষ্পলতাকে নিজের সাথে নিয়ে এসেছি। সে আপনাকে আপনার সাধনায় সঙ্গ দিতে প্রস্তুত। সেই নারী নিজের কাজ নিষ্ঠাভাবে করতে থাকেন, তবে জমিদার যে এতখানি নৃশংসতার পরিচয় দিতে পারেন সেটি আমি কদাচিৎ কল্পনাও করতে পারিনি। সাধনার কাজ সমাপ্ত হওয়ার পরে উনি আমাকে বললেন, আমার সাধনার কাজ সমাপ্তির মুখে। এখন আমাকে নরবলি দিতেই হবে, না হলে আমার সাধনা অপূর্ণ থেকে যাবে। যে করেই হোক আমার নরবলির কাজ তোকে সমাপ্ত করতে হবেই। গ্রামের মানুষের সাথে এই বিষয়ে কোনো আলোচনা করবি না। আমি আমি ওই মেয়েটিকে মানে পুষ্পলতাকে নরবলি হিসাবে ব্যবহার করব। তুই যদি কোনোভাবে এই কাজে বাধা দিতে আসিস তাহলে তোকেও বলি দেব। মায়ের সামনে দুটো বলি দিতে আমার হাতও কাঁপবে না। আমি এই কথা শুনে ভয়েতে ঠক ঠক করে কাঁপছিলাম। ভেবেই পাচ্ছিলাম না এইসবের থেকে উদ্ধার পাওয়ার কোনো পথ থাকতে পারে কি না। পুষ্পলতা স্বভাবগত দিক থেকে যথেষ্ট কোমল মনের মেয়ে ছিল। সে আমার বিশ্বাসের জোরেই এত দূরে এসেছিল, অথচ তার সাথেই যে এমন নৃশংসতা ঘটতে চলেছে এ কথা জানতে পারলে সে তো মরমে মরে যেত। আমি এই বিষয়টি অনুধাবন করা সত্ত্বেও পুষ্পলতাকে সেদিন কিছুই জানাতে পারিনি। এমনকি বলতে পারো তার অলক্ষ্যে আমি তার বলি দিয়েছিলাম। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলা হয়েছিল। এরপর জমিদারের কথা মতন আমি বলির কাঠ সাজিয়ে মন্দিরের সামনে তাকে নিয়ে এসেছিলাম। বলি দেওয়ার আগে তাকে নদীর শুদ্ধ জল দ্বারা স্নান করানো হয়েছিল। এরপরে তার কপালে চন্দন এবং সিঁদুর লাগিয়ে তাকে বলির জন্য প্রস্তুত করা হয়েছিল। তার গলায় জবা ফুলের মালা দিয়ে হাড়ি কাঠে তার মাথাটি ঠেকানোর পরে জমিদার আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি মন্ত্র উচ্চারণ করব। এই মন্ত্র উচ্চারণের সাথে সাথেই এই খাড়ার আঘাতে এক কোপে তোকে পুষ্পলতার মাথাটিকে তার দেহ থেকে আলাদা করে দিতে হবে। মনে রাখবি, এক কোপেই যেন তার মাথাটি দেহ থেকে আলাদা হয়ে যায়। আমি এর পূর্বে কোনো দিন প্রাণী হত্যা করিনি, কিন্তু সেদিন আমাকে এই চরম নৃশংসতার সাক্ষী থাকতে হয়েছিল। আমি যে একটি নিরীহ মানুষের এত বড় ক্ষতি করতে চলেছি এটি ভাবার সাথে সাথেই আমার মনে হয়েছিল এবার আমার নরক গমন হোক। আমি আর এই মনুষ্য জন্ম চাই না। আমি এতদিন জানতাম জমিদার বাবু ঈশ্বরের চেতনায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন এবং তিনি ঈশ্বরের প্রতি সমানভাবে আসক্ত। মা কালীকে সন্তুষ্ট করতে চান, কিন্তু পরবর্তীতে বুঝেছিলাম তিনি খারাপ কাজ করে নিজের ক্ষমতাকে বৃদ্ধি করতে চেয়েছিলেন এবং তন্ত্রক্রিয়ার দ্বারা শুভ কাজে এই শক্তিকে না লাগিয়ে অশুভ কাজে লাগানোর জন্য তৎপর হয়ে উঠেছিলেন। তিনি এই সমস্ত দোষের ভাগীদার করে যেতে চেয়েছিলেন আমাকে। তাই এই বিষয়গুলির সাথে যুক্ত থাকা সত্ত্বেও তিনি বলির ক্রিয়া থেকে দূরে ছিলেন। কিন্তু শেষমেশ আমি বলি দিতে পারিনি।
বলি দেওয়ার জন্য কারাটিকে উপরে তুলতেই সজোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছিল। প্রবল ঝড় উঠেছিল। আমি জানতাম মা কালী কোনোদিনই এত বড় অপবিত্র কাজকে সম্মতি দিতে পারেন না। আমি সেখান থেকে দৌড়ে পালাতে যাব এমন সময় দেখলাম পুষ্পলতার জ্ঞান ফিরে এসেছে। সে আমাকে উদ্দেশ্য করে বলেছিল, আমি জানি এই জমিদার আজ আমাকে এখান থেকে বেঁচে ফিরতে দেবে না। তবে তবে আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোকে তোকে বিশ্বাস করে আমি এত দূর এসেছিলাম। গতকাল নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পুজো করে এসেছি। তোকে তোকে বিশ্বাস করে সমস্ত বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছি, কিন্তু কিন্তু তুই তুই আমাকে যেভাবে আজ অপদস্থ করলি আর আর যেভাবে যেভাবে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলি, এর জন্য মৃত্যুর পরেও আমি তোকে ছাড়বো না। আর আর যদি আমাকে প্রাণ বিসর্জন দিতেই হয় তাহলে জেনে রাখিস, মৃত্যুর পরেও আমি ফিরে আসবো এবং এবং এই গ্রামের প্রতিটি মানুষকে আমি নিজের সাথে শেষ করব। যতদিন না পর্যন্ত কেউ এসে আমার মৃত্যুর বদলা নিচ্ছে, ততদিন পর্যন্ত এই গ্রামের প্রতিটি মানুষের জীবন আমি নিজের হাতে শেষ করব। শয়তান! পুষ্পলতার বলা কথাগুলি শেষ হতে না হতেই দেখলাম জমিদার বল্লভ নারায়ণ নিজের হাতে খাড়াটি তুলে ধরেছেন। এরপরে পুষ্পলতার শিরের অংশটি থেকে কেবল রক্তক্ষরণ দেখতে পেয়েছিলাম। সেটি গড়াতে গড়াতে আমার পায়ের কাছে এসে পৌঁছেছিল। ঠিক তৎক্ষণাৎ জমিদার আমাকে বললেন, হা করে তাকিয়ে দেখছিস কি? তুই বলে ওর কথায় ভয় পেয়ে গেছিলি। একটা সাধারণ মেয়ের কথায় এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এখন আমার সাধনার কাজ সম্পন্ন করতে পেরেছি। এবার আমি প্রবল শক্তিশালী হয়ে উঠব। এখন কেউ আমাকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারবে না। আমি যে কোনো কালো শক্তিকে নিজের বশে নিয়ে আসতে সক্ষম। সেই শক্তির দ্বারা আমি আমার সমস্ত কামনা ও বাসনা পূর্ণ করে দিতে পারি। শোন, আপাতত জঙ্গলের মধ্যে থাকা ওই বড় ঘরটিতে নিয়ে গিয়ে পুষ্পলতার লাশটাকে ফেলে রাখ। ওই জায়গাটা অনেক দিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি একটা নির্দিষ্ট সময় বুঝে ওর দেহটিকে ওই দিঘির জলে ফেলে দেব। সকলেই জানি দিঘির জল এমনিতেই অভিশপ্ত। ওই দিঘিতে কেউ মাছ চাষ করে না। ওই দিঘির জল খেলে নাকি মানুষের মৃত্যু হয়। সেই দিঘির জলে যদি পুষ্পলতার লাশটাকে ফেলে দেওয়া হয় তাহলে কেউ টের পাবে না। আর আমিও আমার সাধনার কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। মনে রাখিস, এই কাজের দায়িত্ব আমি তোকে দিলাম। যদি কোনো রকম ভাবে এই কাজে বাধা সৃষ্টি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জানিস, মানুষ খুন করতে আমার হাত কাঁপে না, একটুও কাঁপে না।
সেদিন চোখের জল ফেলতে ফেলতে একটি বস্তার মধ্যে পুষ্পলতার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা দেহটিকে ভরে জঙ্গলের রাস্তা ধরে ওই বড় বাড়িটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। ওই পরিত্যক্ত বাড়িটিতে লাশটিকে ফেলে রেখে চলে এসেছিলাম। এর পরের দিন জমিদার বাবু নিজে গিয়ে বেশ কয়েকটি মন্ত্র পাঠ করবার পর ওই বস্তার মুখটি লাল সুতো দিয়ে 12 বার পেঁচিয়ে নীল দিঘির জলে ফেলে দিয়েছিলেন। এর পরবর্তীকাল থেকেই গ্রামে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। আমি জানতাম এগুলির কারণ কি, এর পেছনে থাকা রহস্য কার সাথে নিজের সম্পর্ক তৈরি করছে, কার সাথে বেঁধে রেখেছে নিজের কাঠছড়া। কিন্তু বন্ধুরা, আপনার ছুটা 22 চামচের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার সুন্দর নাম লিখুন। সে আমার কোনো ক্ষতি করেনি। মৃত্যুর পরে সে ফিরে এসেছিল। জমিদার নিজের সাধনার দ্বারা অনেক শক্তি অর্জন করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু মা কালীর কোপ থেকে তাকে রক্ষা করা সম্ভব হয়নি। একদিন মা কালী তাকে দর্শন দেন এবং তারপরে শিরচ্ছেদ করে তার হত্যা করেন। তার পরিত্যক্ত দেহটি গ্রামের মন্দিরের বাইরে চাতালে পড়ে থাকতে দেখা গিয়েছিল। আমি এই বিষয়টি জানতে পেরেছিলাম মা কালীর দ্বারা প্রাপ্ত এক স্বপ্নাদেশের মধ্যে দিয়ে। তিনি আমাকে বলেছিলেন, যতদিন না পর্যন্ত কোনো সিদ্ধ পুরুষ এসে পুষ্পলতার মৃতদেহটিকে ওই দিঘির জল থেকে তুলে তার সৎকারের ব্যবস্থা করছে, ততদিন পর্যন্ত আমি এই মন্দিরে অচল অবস্থায় থাকব। এতদিন পর্যন্ত আমি গ্রামের মানুষকে রক্ষা করে এসেছি, কিন্তু এই জমিদার যে চরম অন্যায় করেছে তার শাস্তি তোদের সকলকে ভোগ করতে হবে। আমি এখানে জাগ্রত প্রতিমা হিসেবে অবস্থান করব, কিন্তু কারুর পূজা আমি নেব না, কারণ পুষ্পলতা আমার একনিষ্ঠ ভক্ত ছিল আর তাকে নৃশংসভাবে শেষ করেছে ওই জমিদার। তাই আমি তাকে শাস্তি দিয়েছি। পুষ্পলতা এখনো জানে এই জমিদার হয়তো জীবিত রয়েছে, তাই সে ততদিন পর্যন্ত এই বিনষ্টীকরণের কাজ সম্পাদন করে যাবে যতদিন না পর্যন্ত সে জানবে এই জমিদার শেষ হয়ে গিয়েছে। অথচ তুই তাকে কিছুই জানাতে পারবি না, কারণ সে তোর উপরেও রুষ্ট। সে এখন প্রেতাত্মা হয়ে গিয়েছে। নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তবে আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, যতদিন না পর্যন্ত সেই সিদ্ধ পুরুষের পদধূলি এই গ্রামে পড়ছে আর তুই তাকে সমস্ত ইতিহাস জানাতে পারছিস, ততদিন পর্যন্ত আমি তোকে রক্ষা করব। পুষ্পলতার আত্মার শান্তি না হওয়া পর্যন্ত আমি তাকে প্রতিরোধ করতে পারবো না, কারণ শুভ এবং অশুভের মধ্যে সামঞ্জস্যতা বিধান করাই ঈশ্বরের কাজ। আমি তাকে রক্ষা করব এমনটাই কথা দিয়েছিলাম, কিন্তু নিয়তির কাছে ঈশ্বর নিজেও হেরে যেতে বাধ্য। আমিও হেরে যেতে বাধ্য হয়েছি। আমি যা বললাম সেটাই সত্য হিসেবে বিবেচিত হবে। একদিন এক সিদ্ধ পুরুষের পদধূলি পড়বে এই গ্রামে, তার কাছে সমস্ত ইতিহাস তোকে জানাতে হবে। এরপর আমি তার মার্গদর্শন করাবো।
ততদিন তুই এই মন্দিরেই থাকবি। এখান থেকে অন্যত্র যাওয়ার চেষ্টাও করবি না। গ্রামের মানুষেরা তোকে আহার্য প্রদান করবে, দুবেলা অন্নের সংস্থান হয়ে যাবে তোর। সেই বিষয়ে ভাবতে হবে না। সেই সিদ্ধ পুরুষের কাছে প্রতিটি সত্য কথা বলতে তুই বাধ্য থাকবি। মনে রাখিস, আমার এই কথার খেলাপ করলে পুষ্পলতার আত্মা তোকেও শেষ করে ফেলবে। এই বলেই দেবী অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আমি এই সত্যিটা কোনো দিন কাউকে জানাতে পারিনি। আপনার মুখ থেকে এই বিষয়গুলি শুনবার পর অনুধাবন করতে পেরেছিলাম যে আপনি সেই সিদ্ধ পুরুষ। আপনার সাক্ষাৎ দর্শন পেয়ে আমি সত্যি বিমুগ্ধ হয়েছি। আপনি পারেন এই গ্রামকে সেই অভিশাপের কবল থেকে রক্ষা করতে। তার জন্য আপনাকে পুষ্পলতার ছিন্ন বিচ্ছিন্ন দেহটিকে দিঘির জল থেকে তুলে তার সৎকারের ব্যবস্থা করতে হবে। এই কাজে আমি আপনাকে সাহায্য করব, তবে রাতের অন্ধকারে আমাদেরকে এই কাজ সম্পন্ন করতে হবে, কারণ গ্রামবাসীরা এই বিষয়ে কিছুই জানেন না। তাই তাদের অলক্ষ্যে এই কাজ আমাদেরকেই সম্পন্ন করতে হবে। আমিও সেই পুরোহিত সেদিন দুপুরটা ওই মন্দিরের দাওয়ায় বসেই কাটিয়ে দিয়েছিলাম। সেদিন আর সুবোধের বাসায় ফিরিনি। জানতাম সে চিন্তা করবে, কিন্তু তারপরেও ফিরতে পারিনি, কারণ নিজের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আমার পক্ষে কাউকেই বিষয়টি জানানো একেবারেই সম্ভব ছিল না। ঠিক সেই কারণেই আমি পুরোহিতের সাথে রাতের অন্ধকারে ওই দিঘির দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ধীরে ধীরে সন্ধে পেরিয়ে রাত নেমে এলো। আমরা দুজনে ওই দিঘির দিকে এগোতে শুরু করলাম। আমি ওই পুরোহিতকে উদ্দেশ্য করে বললাম, এত পাপ করবার পরেও আপনি মায়ের দর্শন লাভ করেছিলেন। আপনার মতন মানুষের তো এসবের থেকে বঞ্চিত থাকা উচিত। তারপরেও মা কালী আপনাকে ক্ষমা করেছিলেন। মায়ের কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত। এই কারণেই বলে, শুভ শক্তির কাছে অশুভ শক্তি সর্বদাই পরাস্ত হয়। পুরোহিত সেদিন আর কোনো কথাই বলতে পারেননি। রাতের অন্ধকারে ওই দিঘির কাছে পৌঁছানোর পরে আর কোনো কিছুই আমাদের নজরে পড়ছিল না। তাই আমি ওই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আমাকে সাঁতরে যেতে হবে, জলের গভীরে প্রবেশ করতে হবে। কিন্তু এই অবস্থায় আমি কিভাবে তাকে খুঁজে পাবো? এছাড়া সে জানে এখনো জমিদার পরিবারের সকলেই জীবিত। সে জানে না তাদের পরিবারের আর কোনো অস্তিত্বই নেই। সে এখান থেকে মুক্ত হওয়ার পরে যাকে হাতের সামনে পাবে তাকেই শেষ করে ফেলবে। কাজেই আপনি সন্তর্পণে থাকবেন, না হলে কিন্তু বিপদ আরো বাড়বে। সময় যত অতিবাহিত হবে, গ্রামের মানুষের ওপর সংকটের মেঘটা আরো বেশি করে জমাট বাঁধবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করতে হবে। আমি মাকে মনে মনে স্মরণ করতে থাকলাম। এমন সময়ে এক দিব্য জ্যোতি আমার চোখের সামনে ফুটে উঠল। পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে তিনি বললেন, তিনি কিছুই দেখতে বা শুনতে পাননি। বুঝলাম, মা কেবল আমাকেই পথ দেখাতে চাইছেন। আমি আর অপেক্ষা করলাম না, সেই দিব্য জ্যোতিটিকে লক্ষ্য করে এগিয়ে চললাম।
ওই নোংরা আবর্জনায় পরিপূর্ণ ডোবার মধ্যে কোনো ক্রমে শরীরটিকে নিয়ে অগ্রসর হলাম। এরপর দেখলাম সেই জ্যোতি আমাকে লক্ষ্য করে এগিয়ে চলেছে। এবার সেই দিব্য জ্যোতি ধীরে ধীরে ওই দিঘির জলের ভেতরেই প্রবেশ করলো। তারপরে সেটি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। আমিও সেটিকে লক্ষ্য করে এগোতে থাকলাম। এরপর একটি জায়গায় গিয়ে দাঁড়াতেই দেখি একটি নরকঙ্কাল পড়ে রয়েছে, যার মুন্ডুটি একদিকে ও শরীরটি আরেক দিকে। বস্তাটি সময়ের সাথে সাথে পচে মাটির সাথে মিশে যাওয়ায় ওই দেহটি প্রকাশ্যে এসেছে। আমি কোনো রকমে সেই দেহাবশেষগুলিকে একত্রিত করে একটি পুঁটলির মধ্যে ভরে বাইরে নিয়ে এলাম। তারপর সেই জ্যোতির দেখানো পথ ধরেই আমি আর পুরোহিত এগোতে থাকলাম। গ্রামের পাশের শ্মশানে সেটির সৎকারের কাজ সম্পন্ন করলাম। শেষকৃত্য সম্পাদনের সময় দেখলাম ওই ধোঁয়ার সাথেই পুষ্পলতার মুখটি ভেসে উঠেছে। মনে হলো সে এবার বিদায় নিচ্ছে। তার শেষ হাসিটা একবারের জন্য আমার চোখের সামনে ফুটে উঠে আবার মিলিয়ে গিয়েছিল। সেদিন সুবোধের সাথে ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা। পরে গ্রামবাসীরা তার দেহটিকে ওই জঙ্গলের ডোবার পাশ থেকেই উদ্ধার করেছিল। পরে বিষয়টি আন্দাজ করতে পেরেছিলাম। আমার খোঁজ না পেয়ে সে লুকিয়ে আমার পিছু করেছিল, আর এ মতাবস্থায় ওই ডোবার থেকে মুক্ত হয়ে সেই ডাকিনী তাকে শেষ করে ফেলেছিল। সে ভেবেছিল সুবোধ এই কাজে বাধা দিতে এসেছে। এই অনাবশ্যক ঘটনাটি আমার অলক্ষ্যেই ঘটে গিয়েছিল সেদিন। আমি জানলে সুবোধের সাথে এমনটা কোনো দিন ঘটতে দিতাম না। এটাই ছিল নিয়তি। তাই সেদিন সবটা সম্পাদন করেও আমি অপূর্ণই থেকে গিয়েছিলাম। হয়তো মায়েরও এটাই ইচ্ছে ছিল। কিছু কিছু ঘটনা আমাদের হাতে থাকে না, তা এমনিতেই ঘটে যায়। তাদের প্রভাবটা আজীবন আমাদের জীবনে থেকে যায়। বন্ধুরা, আপনার ছোটা 22 চামচের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার সুন্দর নাম লিখুন।